ভোট মিটতেই পান্ডুয়ায় বুলডোজার, গৃহহীন বহু মানুষ। বিধানসভা নির্বাচনের আবহ শেষ হতেই হুগলির পান্ডুয়া রেলপার এলাকায় শুরু হলো রেল উচ্ছেদ অভিযান। রাতের অন্ধকারে বুলডোজার নিয়ে নেমে পড়ে রেল কর্তৃপক্ষ, যার ফলে মুহূর্তের মধ্যে গৃহহীন হয়ে পড়েন বহু পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই সময় কোনো ভাঙচুর বা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এরপর 29 তারিখ দ্বিতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরের দিনই আবার নতুন করে নোটিশ দেওয়া হয় রেলের তরফে। নোটিশে জানানো হয়, মাত্র একদিনের মধ্যে রেলপাড়ের বস্তি এলাকা খালি করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে অনেকেই তাদের দোকান ও ঘরবাড়ি খালি করে দেন, কিন্তু বহু পরিবারের পক্ষে বিকল্প আশ্রয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আজ হঠাৎ করেই বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হলে চরম বিপাকে পড়েন সেই সব মানুষজন। বলবো বলুন, আমরা তো আমার দাদু ঠাকমা আমার মারা সব এখানে, আমরাও এখানে মানুষ হয়েছি। আজকে হঠাৎ দুবার নোটিশ দিয়ে গেছিলো, আমরা জানি ভাঙবে না, মনে হয় রেলের জায়গা, রেল অতটা নিয়ে নিয়েছে, আমাদের একটু ছেড়ে দিয়েছে থাকার জন্য। আজ থেকে তো আমরা এখানে নেই, বহুকাল থেকে। এবার আজকে হঠাৎ দুদিন টাইম দিয়েছে, 50 বছরই হয়ে যাবে। 50 বছরই, তার বেশি তো কম না। আমরা যেটুকু, আমরা ছোটবেলা থেকে এইখানেই জন্ম, এখানেই মানুষ হয়েছি, এইখানে আমাদের গ্রামে হয়তো আশেপাশে বিয়ে শাদী হয়েছে, কিন্তু এই দুদিনের সময়ে তাড়াতাড়ির মধ্যে ভেঙে দিচ্ছে। এক সপ্তাহ টাইম দিতে হতো, মানুষ তো ভেঙে তুলে নিচ্ছে, তার মধ্যে দুদিনে জিসিবি ঢুকিয়ে এরকম ভাঙাটা মানে খুবই মানে একটা সাধারণ ভালো লাগছে না। মানে বাচ্চা নিয়ে এটা রাস্তায় আজকে রাতে হঠাৎ দুদিন টাইম দিয়েছে। আমরা ভেবেছি তুলবে তা নয়, তুলে দিক, আমরা বলছি আমরাও উঠে যাব, কিন্তু আমাদের যদি এক সপ্তাহ টাইম দিত, দিয়েছে আগেও, কিন্তু আর এই দুদিন না টাইম দিয়ে এক সপ্তাহ টাইম দিত, তাহলে আমাদের জিনিসগুলো এই রাস্তায় এরকম বাইরে বার করতে হতো না। আজকে হয়তো আমরা দুদিনে মানুষ ঘর ভাড়া হোক বা একটা জায়গায় তিরপল টাঙিয়ে হোক, একদিনে মানুষ বার করতে পারে না, ঘরে ছেলে মেয়ে বাল বাচ্চা নিয়ে মানে মানুষ রাস্তায় কি করে এই রাতের মধ্যে মানে এই রাস্তায় এই বৃষ্টিতে কিভাবে থাকবে, সেটাই মানুষ চিন্তা করছে।